রবি ঠাকুর বলেছেন, শিক্ষার প্রকৃত লক্ষ্য হল একজন ব্যক্তির কল্পনা এবং তৈরি করার ক্ষমতা জাগ্রত করা। সেই পাওয়াতে মানুষের মন আনন্দিত, যে পাওয়ার সঙ্গে না পাওয়া জড়িত হয়ে আছে। তিনি বলেছেন, আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। তিনি বলেছেন, ফন্দি জিনিসটা খুব ভালো যদি তার মধ্যে নিজে আটকা না পড়া যায়। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন, প্রাঙ্গণতলে দিবস, শরীরের সুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। পাওয়া কাকে বলে যে মানুষ জানে না, ছোঁয়াকেও সে মানুষ পাওয়া মনে করে। বিবাহ এখনো সকল দেশেই ন্যূনাধিক পরিমাণে নারীকে বন্দি করে রাখবার পিঞ্জর। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। তিনি বলেছেন, বল, বুদ্ধি ও ঐশ্বর্য মনুষ্যত্বের একটা অঙ্গ হইতে পারে, কিন্তু শান্তি, সামঞ্জস্য এবং মঙ্গলও কি তদপেক্ষা উচ্চতর অঙ্গ নহে? বইয়ের ভিতর দিয়া জানাকেই আমরা পাণ্ডিত্য বলিয়া গর্ব করি, জগৎকে আমরা মন দিয়া ছুঁই না, বই দিয়া ছুঁই। কবিগুরু বলেছেন, শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব। তিনি বলেছেন, সুশিক্ষার লক্ষণ এই যে তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তিদান করে। কবিগুরুর এ কয়েকটি বাণী যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকমই নতুন নতুন বাণী আপনারা খুব সহজেই পেয়ে যান। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।